হ্যালো ফ্রেন্ডস, ইটস ইজি ইউটিউব চ্যানেলে তোমাদের ওয়েলকাম। ফ্রেন্ডস, আজকের ক্লাসে আমরা ডিসকাস করব 10 ইম্পর্টেন্ট প্রিপোজিশনস অ্যান্ড দেয়ার ইউজ। তাহলে এই ভিডিওতে আমরা কি শিখব? এই ভিডিওতে আমাদের আলোচ্য বিষয় হলো 10টি ইম্পর্টেন্ট প্রিপোজিশনস, যেগুলো আমাদের দৈনন্দিন জীবনে আমরা ব্যবহার করি এমন কয়েকটি প্রিপোজিশনস। এই প্রিপোজিশনগুলি আমরা গ্রামারের ক্ষেত্রে বা স্পোকেন ইংলিশের ক্ষেত্রে আমরা ব্যবহার করে থাকি। তাহলে এগুলো হচ্ছে বেসিক কিছু প্রিপোজিশনস, যেগুলো আমাদের অবশ্যই জানা দরকার। তাহলে চলো আর কথা না বাড়িয়ে আজকের আমরা মেন ভিডিওতে প্রবেশ করি। তাহলে আজকের ভিডিওর প্রথম প্রিপোজিশন রয়েছে, দেখো, ইন। ইন কথার অর্থ হচ্ছে ভিতরে বা মধ্যে। চলো একটা এক্সাম্পল দেখি। শি ইজ ইন দ্য ক্লাসরুম। তাহলে সে ক্লাসরুম বা শ্রেণীকক্ষের ভিতরে আছে। তাহলে ইন বলতে বোঝায় ভিতরে। ওকে, নেক্সট দেখো রয়েছে অন। অন বলতে বোঝায় উপরে। এই প্রিপোজিশনটি বোঝায় উপরে, যেখানে টাচ থাকবে, একটা স্পর্শ থাকবে। দ্য বুক ইজ অন দ্য টেবিল। বইটি টেবিলের উপরে আছে। এখানে বই এবং টেবিলের মধ্যে একটা টাচ রয়েছে। ওকে, তাহলে চলো নেক্সট দেখি কি রয়েছে। অ্যাট। নির্দিষ্ট স্থানে বা সময়ের ক্ষেত্রে আমরা অ্যাট ব্যবহার করি। যেমন হি অ্যারাইভড অ্যাট 8 AM। সে সকাল 8টার সময় পৌঁছেছিল। তাছাড়া কোনো ছোট জায়গা বা ছোট স্থানের ক্ষেত্রে আমরা অ্যাট ব্যবহার করে থাকি। ঠিক আছে, কোনো গ্রাম হতে পারে বা কোনো ছোট জায়গা হতে পারে, বাস স্ট্যান্ড হতে পারে। ওকে, তাহলে নেক্সট দেখো কি রয়েছে। নেক্সট প্রিপোজিশন রয়েছে আন্ডার, অর্থাৎ নিচে। আন্ডার বলতে বোঝায় নিচে। তাহলে দেখো রয়েছে একটা এক্সাম্পল দেখে নিই। দ্য ক্যাট ইজ আন্ডার দ্য চেয়ার। বিড়ালটি চেয়ারের নিচে আছে। এখানে চেয়ারের নিচে বিড়ালটি আছে, তাই এখানে এটাকে আমরা আন্ডার প্রিপোজিশনটিকে আমরা ব্যবহার করব। ওকে, নেক্সট দেখো রয়েছে বিহাইন্ড। বিহাইন্ড কথার অর্থ হচ্ছে পিছনে। দ্য কার ইজ বিহাইন্ড দ্য হাউস। গাড়িটি বাড়ির পিছনে আছে। বিহাইন্ড বলতে বোঝায় পিছনে। ওকে, তাহলে দেখো নেক্সট প্রিপোজিশন কী রয়েছে দেখা যাক। বিটুইন। বিটুইন বলতে বোঝায় দুইয়ের মধ্যে। ওকে, দুইয়ের মধ্যে বোঝায়। তাহলে দ্য স্কুল ইজ, একটা এক্সাম্পল দেখে নিই। দ্য স্কুল ইজ বিটুইন দ্য ব্যাঙ্ক অ্যান্ড দ্য হসপিটাল। ব্যাঙ্ক এবং হসপিটালের মাঝে স্কুলটি রয়েছে। তাহলে স্কুলটি ব্যাঙ্ক ও হাসপাতালের মাঝখানে রয়েছে। ওকে, তাহলে দেখো নেক্সট প্রিপোজিশন কী রয়েছে। অ্যামাং। অ্যামাং হচ্ছে অনেকের মধ্যে বোঝায়। শি ওয়াজ সিটিং অ্যামাং হার ফ্রেন্ডস। সে তার বন্ধুদের মধ্যে বসেছিল। অনেকগুলি বন্ধু ছিল, তাদের মধ্যে সে বসেছিল। ওকে, তাহলে চলো আমরা নেক্সট প্রিপোজিশন কী রয়েছে দেখে নিই। এরপর রয়েছে বিফোর। বিফোর কথার অর্থ হচ্ছে আগে। ফিনিশ ইউর হোমওয়ার্ক বিফোর ডিনার। রাতের খাবারের আগে তোমার বাড়ির কাজ শেষ করো। এখানে বিফোর বলতে আগে বলা হচ্ছে। রাতের খাবার শেষ করার আগেই তার হোমওয়ার্কটাকে শেষ করতে বলছে। ওকে, নেক্সট দেখো রয়েছে আফটার। আফটার কথার অর্থ হচ্ছে পরে। উই ওয়েন্ট ফর আ ওয়াক আফটার লাঞ্চ। লাঞ্চ করার পরে আমরা হাঁটতে গিয়েছিলাম, বা দুপুরের খাবার। লাঞ্চ বলতে বোঝায় দুপুরের খাবার। তাহলে তারপরে আমরা হাঁটতে গিয়েছিলাম। চলো আজকে লাস্ট প্রিপোজিশন রয়েছে উইথ। উইথ কথার অর্থ হচ্ছে সঙ্গে বা দ্বারা। হি কেম উইথ হিজ ব্রাদার। সে তার ভাইয়ের সঙ্গে এসেছিল। তাহলে উইথ বলতে বোঝায় সঙ্গে। ওকে, তাহলে ফ্রেন্ডস, আজকের ক্লাসে দেখো আমরা এই 10টি প্রিপোজিশন নিয়ে ডিসকাস করলাম। এগুলি খুবই গুরুত্বপূর্ণ এবং খুব বেসিক কয়েকটি প্রিপোজিশন। এরপরে আমরা আরও অন্যান্য প্রিপোজিশন নিয়ে ডিসকাস করব। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। চ্যানেলে এই ধরনের অনেক ভিডিও আমি প্রোভাইড করে থাকি, অনেক রকম ভিডিও আমি দিয়ে থাকি। ইংলিশ গ্রামার, ইংলিশ লিটারেচার এবং কম্পিটিটিভ এক্সামে আসা অনেক কোয়েশ্চেন আনসার যেগুলো থাকে, এমনকি বাঁকুড়া ইউনিভার্সিটিরও অনেক কোয়েশ্চেন আনসার এবং টেক্সট নিয়ে আমি আলোচনা করে থাকি। তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে তোমরা লাইক দিও, সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটিকে, ভিডিওগুলিতে লাইক দিও। আর কী ধরনের ভিডিও পেতে চাও অবশ্যই কমেন্ট সেকশানে জানিও। আজকের ভিডিওতে এটুকুই। দেখা হচ্ছে পরের ভিডিওতে। রাধে রাধে।